বৈশাখের দাবাদাহে যখন জনজীবন বিপর্যস্ত, তখন দক্ষিণখানের এক একটা রাস্তা যেন এক একটা জলাধার। কিন্তু পিচের রাস্তার এই জলাধার স্বস্তি দেয়নি এলাকাবাসীকে, বরঞ্চ বাড়িয়েছে দুর্ভোগ। কয়েক মাস ধরে খোঁড়াখুড়িতেও শেষ হয়নি সংস্কারের কাজ। প্রতিদিন তাই ঝুঁকি নিয়ে রাস্তা চলাচল করেন সাধারণ মানুষ। রাস্তা দিয়ে যাওয়া আসা করতে গেলে অনেক কষ্ট হয়, অনেক স্লো ভাবে কাজ করা হচ্ছে, যে এটা আমাদের মতো মানুষদের অনেক প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। আমি তো প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করি, তো আমি প্রতিদিন এটা হচ্ছে যে অনেক কষ্ট হয় এই দিক দিয়ে আর কি চলাফেরা করার জন্য। আর যে প্রচণ্ড গরম, এই গরমে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। রাস্তাটা তো কাটা, মাঝখানে মানুষজন চলতে পারে না, সবার লেগে আর কি কষ্ট আর কি। দক্ষিণের মতো আমরা যাওয়া আসা করতে হচ্ছে হেঁটে, তো হেঁটে যাওয়া আসার জন্য এই গরমের জন্য অনেকেই হিস্ট্রিক আক্রান্ত হচ্ছে, অনেকেই হাসপাতাল যাচ্ছে, অনেকেই পড়ে যাচ্ছে, অনেকেই মহিলা বাচ্চাদের নিয়ে পড়ে যাচ্ছে, সমস্যা হচ্ছে। বছর উপরে হয়ে গেছে, 1 বছর উপরে হয়ে গেছে আমরা দক্ষিণখান থেকে যাওয়া আসা করতেছি, কিন্তু এখনও এটার কমপ্লিটলি কোনো সুরা হয়নি। আমরা অনেক ঘুরে ঘুরে, বর্ষাকালের জন্য আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে। রাস্তা চলমান কাজে ক্ষতিগ্রস্ত দুই পাশের ব্যবসায়ীরাও। সামনে ঈদুল আজহায় বেচা বিক্রি বেশি হওয়ার আশা থাকলেও কেউ কেউ এখনো মেটাতে পারছেন না দোকানের খরচ। রাস্তা পোড়াকড়ির জন্য আমাদের বেচাকেনা অনেক অবস্থা খারাপ। আমাদের যে বেচাকেনা ছিল অর্ধেকেরও কমে গেছে, ঠিক আছে। আমাদের কোনো বড় বড় প্রোডাক্ট বিক্রি করতে পারতেছি না এই রাস্তার এই অবস্থা করার জন্য। আর আমাদের এই রাস্তার অবস্থা অত খারাপ যা আমরা লোক সমাজ আসতে পারতেছে না, পাবলিক আসতে পারতেছে না, আসতে দোকানে আইসা কোনো কিছু কেনাকাটা করতে পারতেছে না। আমাদের বেচাকেনা অনেক খারাপ দৃষ্টিতে আছে। আর আমাদের এখন যে বেচাকেনা হচ্ছে তা আমাদের বিদ্যুৎ বিলই হচ্ছে না, দোকানের এই পরিস্থিতি আছে আর কি। আমাদের সারা বছরের ব্যবসার এই রোজার ঈদের পর থেকে কুরবানি ঈদের আগে, তো এই সময় রাস্তার জন্য মালামাল আনতে পারতেছি না ঠিক মতন, ডেলিভারি দিতে পারতেছি না ঠিক মতন। এতে করে কাস্টমারের কাছে অনেক কথা শুনতেছি, রাস্তার জন্য খুবই সমস্যা হচ্ছে। রাস্তাটা যদি দ্রুত কাজটা শেষ হয় খুবই ভালো হবে। ব্যবসা আজকে বিগত 4-5 মাস ধরে ভাই আমাদের মনে করেন দোকান ভাড়া মনে করেন 15-20 হাজার টাকা দোকান ভাড়া ভাই। আমরা 4-5 মাস ধরে ভাই আমরা দোকান ভাড়া দিতে পারতেছি না। ভোগান্তির কথা স্বীকার করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 49 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাইম জানান তাদের সীমাবদ্ধতার কথা। রাস্তা সংস্কার কাজে সংশ্লিষ্ট সবার সমন্বয় করা হলে কাজ দ্রুত শেষ হবে বলে আশা তার। জনগণ আসলে বিরক্ত এখন আমাদের প্রতি, বিশেষ করে কোনো ওয়ার্ড কাউন্সিলরের সক্ষমতা নাই যে কোনো কাজ এক্সিকিউশন করার। আমাদের কাছে কোনো আর্থিক বরাদ্দও থাকে না। একটার পর একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ রিক্সা থেকে পড়ে যাচ্ছে, গাড়ি থেকে পড়ে যাচ্ছে, বৃষ্টি কাদায় একাকার, মানুষ হাঁটার জায়গা নাই, একটা অ্যাম্বুলেন্স আসলে যাওয়ার জায়গা নাই। কয়েকদিন আগে আগুন ধরেছে, ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে পারছে না। সমন্বয়টা জরুরি। মুজাহিদুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।